আজ গাটি কচু দিয়ে কি মাছ রান্না করলাম সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। হ্যালো সবাইকে, আমি জয়িতা জাপান থেকে। আজ সোমবার, সপ্তাহের প্রথম দিন। এখন সকাল বাজে 6:30। আমি কিন্তু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি। তো ফ্রেশ হয়ে এদিকে বাইরের দিকে তাকিয়ে দেখি আজকের আকাশটা এত সুন্দর লাগছে, কি বলবো। দেখো আকাশে মনে হচ্ছে তুলো ভেসে আছে, এমনই দেখতে লাগছে, এত ভালো লাগছিল। আমি শুধু আকাশের দিকে তাকিয়েই ছিলাম অনেকটা সময়। তো যাই হোক, তার মধ্যে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। তো ভিডিওটা অফ করে কিন্তু আমি অনেকটা সময় আকাশের দিকে তাকিয়েছিলাম, এত ভালো লাগছিল আমার। যাই হোক, আকাশের দিকে তাকিয়ে থেকে তো আর আমার কাজ হবে না, কাজগুলো তো পড়েই থাকবে। তো যাই হোক, ওখান থেকে এসে আমি সকালে টিফিনটা করে নিয়েছিলাম। তো সকালে টিফিন করার পরে এদিকে করছিলাম মাছ দিয়ে আজকে গাটি কচুর তরকারি রান্না করব। তাই গাটি কচুগুলোকে কিন্তু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এই গাটি কচুগুলো না ফ্রোজেন, তো ওর জন্য খোসা ছাড়ানো আছে। তো এগুলো ডিপ ফ্রিজে থাকে। তো আমি তো ঘরে ডিপ ফ্রিজে রেখেছিলাম, তো বরফ জমে গেছিলো। তো জলটা মানে বরফগুলো ছাড়িয়ে তারপরে কিন্তু আমি সেদ্ধ করতে বসিয়েছিলাম। তো ওগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। তো আজকে রান্না করব রুই মাছ দিয়ে গাটি কচুর তরকারি। এই যে আমি কিন্তু মাছগুলো ভেজে তুলে নিয়েছি, তারপরে আলু আর কচুগুলো একটু ভালো করে ভেজে নিয়েছিলাম। আর ভাজার পরে না ওই কচুগুলো দেখছিলাম একটু ভেতরের দিকে শক্ত শক্ত, তাই আবার ওই কচুগুলোকে না খুন্তি দিয়েই মাঝখান থেকে কেটে দিয়েছিলাম। তো যাই হোক, তারপরে কিন্তু আমি ওইদিকে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ওটা ফুটছে। আর এদিকে আমি সবসময় মানে এই আয়না হওয়ার পরেই আমি আয়নার সামনে এসে এত পোজ দিই, মানে ক্যামেরা অন করেই আয়নার সামনে। আমার এত ভালো লাগে এই আয়নাটা। আর এই আয়নাটার একটা গল্প আছে, সেটা তোমাদেরকে পরে বলছি। তো যাই হোক, ওখান বাইরের দিকে তাকিয়ে দেখি এদিকে গ্যাস সিলিন্ডারের গাড়ি এসে। তো এই যে গ্যাস সিলিন্ডারগুলো না মানে প্রত্যেকটা বিল্ডিংয়ের জন্য হয়তো এরকম সামথিং কিছু গ্যাস সিলিন্ডার থাকে, মানে প্রত্যেকটা রুমের জন্য একটা করে এরকম গ্যাস সিলিন্ডার থাকে না, মানে প্রত্যেকটা বিল্ডিং, মানে আমরা তো একটা বিল্ডিংয়ে থাকি, তো এটাতে অনেকগুলোই রুম আছে। তো আলাদা আলাদা সবারই রুম। তো যাই হোক, ঘর আছে, তো তার জন্য কিন্তু এই সিলিন্ডারগুলো সামথিং কতগুলো লাগানো আছে আমি ঠিক জানি না। তো এখানে দেখলাম 3টে নামিয়ে রেখেছে, আর হয়তো 2-1টা লাগানো হয়ে গেছে। তো এটা আমি নতুন দেখলাম এখানে এসে। তো এটা আমার মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই শেয়ার করলাম। আর এই সিলিন্ডারগুলো না আমাদের ওখানকার গ্যাস সিলিন্ডার যেরকম ছোট ছোট হয়, প্রত্যেকটা বাড়ির এক একটা ওভেনের জন্য, বাড়িতে এক একটা ওভেনের জন্য একটা করে গ্যাস সিলিন্ডার থাকে। তো এখানে তো সেরকম না, ছোট না, মানে প্রত্যেকটা সিলিন্ডার কিন্তু অনেকটা বড়। তো যাই হোক, তারপরে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিটও হয়ে যাওয়ার পরে স্নান করে খাওয়া দাওয়া করে তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। মানে এই এক সপ্তাহ না দুপুরে কোনো কাজ থাকে না। আর কাজ যেহেতু ছুটি ছিল, সামার ভ্যাকেশান ছুটি ছিল, দুপুরে ঘুমানো এমন অভ্যাস হয়েছে, দুপুরে আর তাকাতেই পারি না। তো যাই হোক, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই আমি হাজব্যান্ডের জন্য আবার এদিকে রুটি তরকারি বানিয়ে দিলাম। ওর যেহেতু আজকে নাইট ডিউটি, এই সপ্তাহে নাইটে ওর কাজ পড়েছে, তো ওর নাইট ডিউটি, ওর জন্য ওর রুটি আর তরকারি বানিয়ে দিয়েছিলাম। তরকারি হয়ে গেছে, তারপরে রুটিটা বানিয়ে দিয়েছিলাম। তো রুটিটা বানানোর পরে ও কিন্তু আবার ভাত খেয়েছিল, আর আমিও সঙ্গে ভাত খেয়ে নিয়েছিলাম। যেহেতু আজকে সকাল সকাল ভাত খাওয়া হয়ে গেছিলো দুপুরেরটা, তাই বিকেলবেলা আবার খিদে পেয়ে গেছিলো, তাই দুজনে কিন্তু খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছে কাজে, ও কাজে চলে গেল। আর তারপরে কিন্তু আমি এইদিকে জামা কাপড় কিছু বাইরে ছিল, তো সেইগুলোই কিন্তু তুলে নিলাম। আর বাইরে প্রচণ্ড মেঘ হয়েছে, মানে এত মেঘ হয়েছে কিন্তু বৃষ্টিই হয়নি। যাই হোক, মানে খুবই মেঘ হয়েছে, দেখো এত মেঘ কিন্তু একটুও বৃষ্টি হয়নি। তার উপরে এত গরম পড়ছে এখন, কিছু বলার নেই। কিন্তু আকাশটা দেখতে বেশ ভালো লাগছিলো, তাই একটু বাইরে আবার ভিডিও করে নিচ্ছিলাম। মানে বাইরের এই আকাশটা দেখতে এত ভালো লাগে আমার, কি বলবো, মনে হয় সবসময় একটু তাকিয়েই থাকি, যখনই সময় পাই তখনই এই আকাশের দিকে তাকিয়ে থাকি। যাই হোক, আকাশের দিকে তাকিয়ে থাকলে তো আর হবে না। তাই এদিকে সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধে দিয়ে নিয়েছি। তো সন্ধে দিয়ে আবারও দেখো আমি আয়নার সামনে চলে এসেছি। তো চলো আজকে এই আয়নার গল্পটা তোমাদেরকে বলি। কিছুদিন আগে আমি কিছুদিন না, মানে এখানে জাপানে আসা তো আমার প্রায় 4 থেকে 5 মাস হয়ে গেল। তো জাপানে আসার পরে আমি আমার কোনো এক ভিডিওতে বলেছিলাম যে এখানে আমার বড় আয়না নেই, তাই আমি আমার ফুল লুকটা তোমাদেরকে শেয়ার করতে পারছি না। তো সেই ভিডিওটা আমার হাজব্যান্ড দেখেছিল, দেখার পরেই প্রায় বোধহয় সপ্তাহখানেকের মধ্যেই আমাকে এই আয়নাটা কিনে দিয়েছে।
মানে আমাকে বলেও নি, আমি কাজে গেছি, কাজের থেকে এসে দেখি আয়না সেট করছে। মানে আমি পুরো অবাক হয়ে গেছিলাম রীতিমতো। তো যাই হোক, এটাই ছিল এই আয়নার গল্প। তো যাই হোক, এদিকে কিন্তু সন্ধ্যা তো দিয়ে নিয়েছি। সন্ধ্যা দেওয়ার পরে একটু খিদে পাচ্ছিল। এদিকে ভাত খেয়েছি সন্ধ্যার আগ দিয়ে, তাই আর ভাত খেলাম না। এখন প্রায় বাজে 8:30টার কাছাকাছি। তো এখন এদিকে আমি একটু মাংস ছিল ঘরে, ফ্রিজে রাখা ছিল, ডিপ ফ্রিজে এটা রাখা থাকে। তো এই মাংসটা আমি আবার বাইরে বের করে গরম করে এদিকে একটু ভেজে নিচ্ছিলাম। তো ভেজে কিন্তু আমি একটু লেবু ছিটিয়ে আর একটা সস দিয়ে খেয়েছি। এত সুন্দর লাগে কি বলবো, এই মাংসটা সত্যি খুবই ভালো লাগে। তো চলো আমি এইদিকে খাওয়া দাওয়া করি, তোমাদের সঙ্গে আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।